বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন 5টি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এসএমসি প্লাস, অ্যাক্টিভ, ব্রুভানা, রিচার্জ এবং টার্বোর অনুমোদন নেই। তাই এর 5 কোম্পানির মালিকের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল কবিরের আদালত এই আদেশ দেন। সেই সঙ্গে 5টি কোম্পানির মালিকদের আগামী 5, 6 এবং 9 জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তখন এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলো ওষুধ নাকি এনার্জি ড্রিঙ্কস সে বিষয়ে তারা ব্যাখ্যা দেবেন। এর আগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক বিশুদ্ধ খাদ্য আদালতে এই মামলা করেন। এ সময় তিনি জানান, এই ড্রিঙ্কসগুলোর কোনোটিরই অনুমোদন নেই। এ নিয়ে আরো জানাতে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, এই যে আমরা যে 5টি দেখলাম পানির কথা বলা হচ্ছে, সেই ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, সেগুলোর অনুমোদন নেই। এই অনুমোদন ছাড়া এই বড় বড় কোম্পানিগুলোর যে ড্রিঙ্কস কিভাবে বাজারে আসলে চলছিল? বিশেষ করে এসএমসির কথা যদি আমি বলি। জি, আসলে সেটি কিন্তু প্রশ্ন যে এই যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, কিন্তু হ্যাঁ, যেটি বলছিলাম যে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক কিন্তু বর্তমানে খুব জনপ্রিয় একটি জায়গা করে নিয়েছে। যারা প্রতিদিন আসলে বিভিন্ন ধরনের পানীয় কিন্তু পান করছেন, তাদের কাছে কিন্তু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বর্তমানে বিশেষ করে এই গরমে কিন্তু খুবই জনপ্রিয়। তো এই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক জিনিসটা কিন্তু একদম নতুন নয়। 2021 সালে কিন্তু এসএমসি তারা কিন্তু প্রথম বাজারে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আসলে নিয়ে এসেছিল। তো এরপরে কিন্তু আপনার প্রাণ, তারপর আকিজ এবং ব্রুভানা, এরা কিন্তু এই বাজার করে নেয় এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটির। কিন্তু এটি কিন্তু একটি প্রশ্ন যে যদি আসলে অনুমোদন থেকে না থাকে তাহলে আসলে কেন এই এতগুলো একটির পর একটি যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস সেটি বাজারে এলো? এতদিন কিন্তু কোনো কর্তৃপক্ষ এই নিয়ে কাউকে আমরা কোনো কথা বলতে দেখিনি। হঠাৎ করেই আসলে এমন একটি সিদ্ধান্ত, এবং এটি কিন্তু প্রায় অনেকদিন পরে, সেই 2021 সালে এসএমসি এনেছিল। এই এসএমসি কথাও কিন্তু বলা হচ্ছে যে যেটি প্রথম এনার্জি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বাংলাদেশের, এটির অনুমোদন ছিল না। তো এখন 2024 সাল, প্রায় 3 বছর পরে এসে কিন্তু এখন সরকার বলছে এগুলোর অনুমোদন ছিল না। ভোক্তাদের মনে কিন্তু এটি প্রশ্ন যে আসলে তারা এতদিন যে এই ড্রিঙ্কসগুলো তারা পান করে এসেছিল, তো এটি কি অনুমোদন ছাড়া কিভাবে তারা এতদিন এই বাজারে সেই জিনিসগুলো পাওয়া যাচ্ছিল, সেটি নিয়ে প্রশ্ন উঠছে। এবং ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটি এখন যেটি বলা হচ্ছে যে এটি আসলে ওষুধ নাকি পানীয়, যে কোমল পানীয়ের মধ্যে পড়ছে। তো এটি আসলে কোন ধরনের ড্রিঙ্কস সেটি নিয়ে একটি কথা উঠছে। যে এটি কতটুকু আসলে একজন যিনি পান করবেন কতটুকু পান করতে পারবেন, সেটি নিয়ে কিন্তু আসলে কোনো নির্দেশিকা নেই, যার ফলে কিন্তু এমনটি মানে কর্তৃপক্ষ কিন্তু এই ইয়েটা নিয়েছে। কারণ যদি এটি ওষুধ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটির একটি নির্দিষ্ট নিশ্চয়ই ব্যাখ্যা দেবার পরে আসলে জানা যাবে তারা এটা সে কি হিসেবে বাজারে ছেড়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।